Hello friend, good morning. Welcome to Aditya Sweet Life vlog. আজ আমরা অ্যাজ ইউজুয়াল মারোমারে এসেছি। অ্যাকচুয়ালি গতকাল রাত্রিরে আমরা ঢুকেছি সব কিছু সাইট সিন কভার করে। তো আজকে আমরা ব্যাক টু কলকাতা। তো মারোমার খুব ভালো, আসার পথে দু তিনটে সুগাদায় একটা ওয়াটারফলস আছে, খুব সুন্দর। তো ওটা দেখে আমরা কালকে রাত্রিরে ঢুকেছিলাম। মারোমার থেকে 13 কিলোমিটার এগিয়ে যেতে হবে, তখনই তারপর ওটা ফলসটা আছে। খুব ভালো, আমি পিকচার দিয়ে দেবো ব্লগে। আর মারোমারের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই, বাট আমার কাছে এক্সপেকটেশন আরও বেশিই ছিল, কারণ যখনই আমি জিজ্ঞাসা করেছি মারোমার কেমন, সবাই বলেছিল মারোমার ইজ দ্য বেস্ট প্লেস যতগুলো এখানে ফরেস্ট রেস্ট হাউস আছে। বাট এখানে এসে একটু হতাশই হলাম, কারণ মারোমারের যে এরিয়াটা আছে সেটা অনেকটাই বেটার। এখানে আমি দেখাবো আপনাদের, রেস্ট হাউসটা অনেকটা বেটার, বাট ওভারঅল এখানে অ্যানিম্যাল যে সাইটিং আছে ওটা খুব একটা নেই। খুব রেয়ার এখানে হাতি আছে, বাট খুব রেয়ার আছে। একটু গ্রামে ফসল আছে, পেছন দিকটা পুরো গ্রাম আছে। তো একদম ডেন্স ফরেস্টের মধ্যে আমার আইডিয়া ছিল, যেটা নয়। বাঁদিকে রাস্তা, ডান দিকে গ্রাম, মাঝখানে মারোমার রেস্ট হাউস। তো ওভারঅল এখানকার যে কেয়ারটেকার আছে তারাও বলছিলেন যে এখানে খুব একটা অ্যানিম্যাল সাইটিং দেখা যায় না, ওই ইভেনলি ওই হনুমান আর কিছু পাখি ছাড়া। ইভেনলি ডিয়ারও নেই এখানে। হায়না অ্যাক্টিভিটি আছে, ওয়াইল্ড ডগ, যেটা একটু আউটস্কার্টে মানে যেখানে পাহাড় আছে, পেছন দিকে পাহাড় আছে, পাহাড়ের ভেতরে আছে কিছু অ্যাক্টিভিটিস। আদারওয়াইজ পুরো মানে কিছুই নেই। বাট একটু এরিয়াটা একটুখানি নিস্তব্ধ, আর এদের যে রেস্ট হাউসটা আছে একটু নিট অ্যান্ড ক্লিন, দ্যাটস ইট। তো আমি আপনাদের শুরু করি গেট থেকে দেখানো মারোমার। এটা হলো মারোমারের গেট। তো এখান থেকেই এন্ট্রি করতে হবে। বন্য বিশ্রামাগার মানবার। সামনে বাংলো, আমাদের গাড়ি রাখা। এটা একটা ওদের গভর্নমেন্ট থেকে গ্রিন কালারের এটা নতুন কিচেন বানানো হয়েছে, বাট এটা রিনোভেট হয়ে গেছে সব কিছু, বাট চালু হয়নি। আর এই ছোট্ট এখানে কিচেন, যেখানে আপনাদের জিনিসপত্র নিয়ে এসে নিজেদের রান্না করে খেতে হবে। এখানে কাঠের চুলা আছে, যেটা আগে ছিল। এখানে জিনিসপত্র আছে, সব কিছু ওরা দিয়ে দেবে। এখানে কড়া, ডেচকি, কড়া, এখানে গ্যাস একটা লাগানো হয়ে গেছে, এখন আমরা গ্যাসেই রান্না করেছি। আর এখানে কিছু ওদের লোকাল গ্রামের অ্যাক্টিভিটিস দেওয়া আছে, কি করে আগে আদিবাসীরা জীবিকা নির্বাহ করতো, সেসব একটা স্ট্রাকচার করা আছে। এখানে অনেক ফুল গাছ লাগানো আছে, সোলার লাইট ওপরে দেওয়া আছে, প্লাস ইনভার্টার আছে। এই হচ্ছে মেন বিল্ডিং এন্ট্রান্স। রুম আমি আপনাদের পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাক সাইড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেরিটেজ বাংলো। প্রথমে এটাই ছিল, তারপর রিনোভেট হয়ে নতুন এগুলো সব অ্যাডিশনাল অ্যাড অন হয়েছে। এটা একটা ট্রি হাউস আছে, এটা একটা ওই শপ মতন আছে, সুভেনিয়ার শপ। ওপেন নেই, বাট করা আছে, সব কটা এফআরএসি একটা করে আছে। ওই লোকাল অ্যাক্টিভিটিতে কিছু ঝুড়ি ফুড়ি যেগুলো কেনাকাটা করলে এখান থেকে করতে পারেন, বাট এটা এখনও পর্যন্ত খোলেনি, কালকেও খোলা দেখতে পাইনি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে বসার জায়গা, দুটো রুম, দুটো বেডরুম তার সঙ্গে লাগবে। রুম আমি পরে দেখাচ্ছি। এখানে কিছু এক্সারসাইজ ইকুইপমেন্টস আছে, কেউ করে কিনা এখানে জানি না, বাট গভর্নমেন্ট থেকে ইকুইপমেন্টস লাগিয়ে রেখেছে, করলে করতে পারেন আর্লি মর্নিং। আর এখানে কিছু পেছনে গ্রাম আছে, একটা আউটসাইড ওয়াল দেখা যাচ্ছে এখানে পুরো।
আউটসাইড ওয়াল দিয়ে ঘেরা, পুরো এফআরএইচ যতগুলো এফআরএইচ আছে আউটসাইড ওয়াল ইয়া নেট দিয়ে ঘেরা আছে। বাট এর পেছনেই গ্রাম দেখতে পাবেন। মোটামুটি এই পুরো চত্বরটায় 100টা ফ্যামিলি বসবাস করে গ্রামে, এবং মোষ গরু এদের চড়িয়ে বেসিক্যালি এই রুটটা প্রপারই ট্যুরিজমের ওপরই আমার যা লাগছে। কারণ এখানকার অ্যাক্টিভিটিস আগার যদি অ্যানিমেল না থাকে আর যদি ট্যুরিস্ট এখানে না আসে, তাহলে এদের পুরো যত গ্রামবাসী আছে যারা কাজকর্ম করে খাচ্ছে তাদের পক্ষে একটু অসুবিধাই হয়ে যাবে। সেই জন্য গভর্নমেন্ট পুরো অ্যানিমেলের উপর নজরদারি দিচ্ছে। ইভেনলি যে অ্যানিমেল গাছে উঠে গাছ খেতে পারে না তাদের জন্য গ্রাসল্যান্ডও বানানো হচ্ছে, যাতে নিচে তারা খাওয়া দাওয়া করতে পারে এবং এখান থেকে অন্য জঙ্গলে না যায়, তাহলে এখানকার ট্যুরিজমটা পুরো বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে সেকেন্ড ট্রি হাউস, কমপ্লিটলি এটা আর একটা ট্রি হাউস। এখানেও কিছু বসার জায়গা আছে, এখানে ফোয়ারার মতন করা আছে, চলে না বাট করে আছে। এটা একটা ট্রি হাউস, এটা একটা ট্রি হাউস, দুটোতেই ডবল বেডরুম উইথ ডবল অকুপেন্সি। ট্রি হাউস আমার কাছে এই মুহূর্তে চাবি নেই, নাহলে আমি ভেতরটা ট্রি হাউসে দেখিয়ে দিতে পারতাম। কালকে আমরা দেখেছিলাম ওই নর্মালি, বাট আমাদের ঘরগুলো অনেক বড়, যেটা হেরিটেজে আছি। সামনে একটা খাবার জায়গা আছে, যেখানে ডাইনিং বসার জায়গা আছে। বাট এই ট্রি হাউসে শুধু দুটো রুম, আর কিছু নেই, অনলি দুটো রুম প্লাস এই সিঁড়ি দিয়ে উঠে। এবং আপনারা যদি ট্রি হাউস নাও থাকে, বেতলার মতন নয় যে ট্রি হাউস নিলেই আপনি ব্যালকনিটাকে ইউজ করতে পারবেন। এখানকার ট্রি হাউসটা ওপেন আছে, ওদিকে দরজা বন্ধ, তো ব্যালকনি আপনারা ইউজ করতে পারবেন, যেমন এদিক দিয়ে গিয়ে। এইখানে রাস্তা করা আছে গ্রামে ঢোকার জন্য, এই দেখো। তো এইখানে একটা ট্রি হাউস, এখানে রাস্তা করা আছে, আর আপনি যদি ওই সাইড দিয়ে আসেন ওই ব্যালকনিটাতে চলে যাবেন। তো আমরা কালকে রাত্রিবেলা এখানে এসে কিছু অ্যানিমেল অ্যাক্টিভিটিস আছে কি না চেষ্টা করেছিলাম দেখবার, সাইটিং, বাট নাথিং, কিচ্ছু নেই। তো মারোমারে আমার এক্সপেকটেশান খুবই খারাপ। আর হবে কি করে? এখানে গ্রামবাসীরা দেখুন জলের মধ্যে কাপড় কাচ্ছে, কালকে রাত্রিবেলা কোনো বিয়ে বাড়ি চলছিল, তো বোম ফাটছে, তো এখানে থোড়াই অ্যানিমেল থাকবে। আমি ব্লগে অন্যদের ব্লগ দেখি এখানে টার্গেট নিয়েছিলাম, বাট বাকি এর থেকে আমার রুদ অনেক ভালো লেগেছে। বেতলা তো নো ডাউট, কিন্তু রুদে একটু নিস্তব্ধ আছে। এর থেকে রুদ ফরেস্ট গেস্ট হাউস অনেক বেটার, মাছ বেটার। যারা নিস্তব্ধ পছন্দ করেন, অ্যানিমেল অ্যাক্টিভিটি পছন্দ করেন, ওখানে হয়েও কোয়েল নদীর পাশে হতেও পারে, পাখি ওখানে পাতেও পারেন, বাট এখানে তো কিছুই নেই। এই দিকটা মেন রোড চলে যাচ্ছে উইদিন 50 মিটারের মধ্যে রোড, গেট থেকে বেরিয়ে গিয়ে। আর এই দিকটা হচ্ছে গ্রাম, ওই একটু পাহাড়ের সাইডে আছে। তো এদিকটা পূর্ব দিক, এই সাইডটা, আর এই সাইডটা পশ্চিম। তো সকালবেলা সানরাইজ দেখার জন্য পাহাড়ের পেছন থেকে ওই দ্যাটস ইট, এই দিকটা যেমন। আর ওভারঅল মারোমারও ভালো। মারোমারের সব খাবার দাবার নিয়ে এসে করতে হবে, কেয়ারটেকার খুব হেল্পফুল। রাত্রিবেলা আপনার সঙ্গে থাকবে না। আমি এখানকার সব ফরেস্ট গেস্ট হাউসেই দেখলাম রাত্রিবেলা কোনো কেয়ারটেকার থাকবে না। যে দিদি আছে রান্না করবার জন্য, আমরা তো নিজেরাই রান্না করেছি, আমাদের পল্লবদা আছে, উনি রান্না করতে ভালোবাসেন, কাউকে ছাড়েননি, উনি রান্না করেছেন। ইভেন আজকেও ব্রেকফাস্ট করে বেরোবো, উনি ব্রেকফাস্ট রেডি। সকালবেলা উঠে চা ব্রেকফাস্ট রেডি করে আমরা এবার বেরোবো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন মোটামুটি 8:30 বাজে সকালবেলা। বাট এখানে যতক্ষণ এফআরএইচ আছে, একটা করে দিদি আছে গ্রামবাসী, কোনো মহিলা, সে এসে রান্না করে দিয়ে যাবে। তার জন্য কোনো চার্জেস নেই, আপনি যা খুশি হয়ে দিতে দেবেন। কারণ এখানে কেয়ারটেকার দিদি রান্না করার কথা, জিনিসপত্র আপনাদেরই ক্যারি করতে হবে, তেল নুন থেকে শুরু করে এভরিথিং। এখানে কিছু ওই ফুল দেখতে ভালোই লাগছে, কিছু হনুমানের ডাক আসছে, আদারওয়াইজ মারোমার
কোনো এক্সপেকটেশান রাখবেন না। আর যদি নিস্তব্ধ ভালোবাসেন মানামরে আসুন, ঘুরে যান। বাট এর থেকে নিস্তব্ধ আরও ডেন্স যদি চান, কোয়েল নদীর পাশে আমার রিকমেন্ডেশন রুথ ফরেস্ট রেস্ট হাউসে যান, ওটা আরও বেটার। হ্যাঁ, এরকম ঘর দর এত ভালো না, একদম লিমিটেশন ঘর। বাট লাক্সারি বা ঘর দেখে কোনো দিন ফরেস্টে আসা যায় না। ফরেস্টের নিস্তব্ধতা, ফরেস্টের সাউন্ড পাওয়ার জন্য মানামরের থেকে রুট বেটার। এটা হচ্ছে ব্যাক সাইড। এই হচ্ছে মারমা। আমরা ওখানে যাই। এই হচ্ছে ডাইনিং প্লেস, এখানে রান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে রাত্রিবেলা বসে আড্ডা মারতে পারেন। এটা একটা বেডরুম, বাথরুম, এটা আউটসাইডে যাওয়ার গেট আর কানেক্টেড আর একটা রুম। যদি আপনারা ডবল অকুপেন্সি দুটো রুমই আপনাকে খুলে দেবে যদি আপনারা 4 জন আসেন। বাথরুম, এখানে একটা ফায়ার প্লেস আছে হেরিটেজ টাইপের, এখন ইউজ কেউ করে না। এই হচ্ছে, এখানে গিজার নেই, কানেকশান আছে লাইটের, বাট গিজার পাবেন না বেতলার মতন। রুদেও নেই, বাট ওদের গরম জল বললে ওরা গরম জল করে দেবে আপনাকে। এই ব্যালকনি থেকে আপনি বেরিয়ে ব্যাক সাইডে আসে, এখানে একটা বসার জায়গা যেটা দেখিয়েছিলাম, এখানে বসে আড্ডা মারতে পারেন। রাত্রিবেলাটা ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না এখানে বসতে। লাইট আছে, আগে আমরা শুনেছিলাম লাইট নেই, ডিজেল নিয়ে আসতে হতো এখানে, বাট এখন লাইট আছে এখানে। এটাও ট্যুরিস্টের জন্যই হয়েছে, কারণ ট্যুরিস্টরা এখানে কমপ্লেন করেছিল, তো এই কমপ্লেনের জন্য ট্যুরিস্টের জন্য এখানে সোলার প্যানেল লাগিয়ে এখন কমপ্লিটলি লাইট সব কিছু আছে। তো লাইটের অভাব, যেটা আমরা প্ল্যানিং করে এসেছিলাম লাইটের অভাব নেই, আমরা মোমবাতি সবই নিয়ে এসেছিলাম, বাট এখন অনেকটা আপডেটেড। ওকে, মানবর থেকে আমরা বিদায় নেব এবার। গাছটা সত্যিই খুব সুন্দর। ওকে গাইস, মানবর থেকে আমরা এখন বিদায় নিয়ে আমাদের পালামৌ টাইগার রিজার্ভের কমপ্লিট 3 দিনের 3 নাইট 4 ডেজের যে ট্যুরের প্যাকেজ, নোট প্যাকেজ মানে আমরা যে রোড ট্রিপ 3 দিন 4 নাইট আমরা যে কমপ্লিট করছি। আমরা এখান থেকে মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে বেরোবার প্ল্যান আছে, যদি আমরা ঠিকঠাক করে গাড়ি যে রুট দিয়ে এসেছি নেতারহাট না হয়ে হাজারীবাগ হয়ে আমরা যদি কলকাতার দিকে ধানবাদ, আসানসোল, দুর্গাপুর হয়ে যদি আমরা ব্যাক করি, তো এক্সপেক্টেড যে রাস্তা দিয়ে এসেছি আমরা মোটামুটি 7:30 7টার মধ্যে ঢুকে যাব, কারণ আমাদের লাঞ্চও করতে হবে মাঝখানে। কিছু হয়তো রাস্তায় দাঁড়াবো, আমাদের সিএনজি গাড়ি নিয়ে এসেছি, তো গ্যাসের পাম্প খুঁজতে মোটামুটি টাইম লাগে। তো মোটামুটি আমরা টার্গেট নিয়ে আছি 8টার মধ্যে আমরা ব্যাক টু হোম শ্রীরামপুর। তো আমি আশা করবো এই 3 দিনে যা ইনফরমেশান দিয়েছি, আমি পার্সোনালি আমার কাছে এই ইনফরমেশানগুলো খুব জরুরি হয়ে পড়ে কোনো ট্যুরে আসার আগে। পালামৌ টাইগার রিজার্ভে ফ্যামিলি ট্রিপ নিয়ে করতে আসলে আমার রিকমেন্ডেশন, আপনি 2 নাইট 3 ডেজ ওর 3 নাইট 4 ডেজের প্ল্যান করতে পারেন। যদি 2 নাইট 3 ডেজের প্ল্যান করেন ফ্যামিলি নিয়ে, তো গাড়ি নিয়ে না এসে আপনি লোকাল বেতলা থেকে 25-30 কিলোমিটারের মধ্যে ডালটনগঞ্জ স্টেশন পড়ে, হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে আপনাকে ডালটনগঞ্জ নামতে হবে। ডালটনগঞ্জ থেকে বেতলা ন্যাশনাল পার্কে আপনি ভিজিট করবেন। আর মোটামুটি এক্সপেক্টেড প্রাইস 2500 টাকা নেবে। বেতলা ন্যাশনাল পার্কের তো আপনার বুকিং করে অনলাইনে পালামৌ টাইগার হিসাবে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনাদের বুকিং করতে হবে। সত্যিকটা জোন আছে, যে জোনে আপনি থাকবেন। আমরা যেমন ফার্স্ট দিন রুথ ফরেস্ট রেস্ট হাউসে ছিলাম, সেকেন্ড দিন আমরা বেতলাতে নিয়েছিলাম, লাস্ট দিন মারোমরে নিয়েছিলাম। এই কারণে আমরা মারোমরে লাস্ট দিন নিয়েছি, কারণ আমাদের প্ল্যান ছিল ফার্স্ট ডে মারোমার আর লাস্ট ডে রুথ। বাট ওটা হলে গেলে মারোমারটা ফার্স্টে পড়ে, আর রুটটা আরও ভেতর দিকে নেটারহাটের দিকে যেতে হয়। কিন্তু সেদিনকে এখানে ব্লক ছিল, তো আমরা আগে পেছন দিকে চলে গেছিলাম রুদে প্রথম দিন থেকেছি। আর সেকেন্ড দিন আমরা বেতলা করেছি। নেতারহাট রুট থেকে নেতারহাট আপনার অ্যারাউন্ড 28 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা।
তো আমরা রুট থেকে নেতারহাটে ঘুরে প্রভাত বিহারে নেতারহাট লেক সব ঘুরে আমরা ওখান থেকে সোজা বেতলা ঢুকেছি, ব্যাক করে রুদের ওপর দিয়েই ব্যাক করতে হয়েছে। ব্যাক করে বেতলা ঢুকেছি, বেতলা ঢুকে আমরা লাঞ্চ করেছি, সাইট সিন করেছি 4:30 থেকে। সাইট সিন সকালবেলাও হয়, সেটাও জিপ সাফারি আপনাকে অনলাইন বুক করে নেওয়া বেটার। 6 জনের জন্য বুক করলেও আপনার 2450 টাকা লাগবে, আর 2 জনের জন্য বা 1 জনের জন্য বুক করলেও জিপ সাফারি আপনার 2450 টাকা লাগবে। তো আমরা 4 জন এসেছিলাম বা 6 জনের নাম দিয়েই বুক করেছিলাম। আমার এক্সপেকটেশান ছিল হয়তো এখানে কেউ 2 জন ফুজন এক্সট্রা ঢুকিয়ে দিতে পারে, ওই জন্য আমি 6 জনেরই বুকিং নিয়ে নিয়েছিলাম। আসবে না বলে দেবো, তো এরকম কোনো ম্যাটার নেই, আধার কার্ড লিখে নিয়ে আসতে পারে। সবাই আধার কার্ড নিয়ে এসেছি, জেরক্স কপি নিয়ে এসেছি। দেখার এখানে কেউ নেই, শুধু বুকিং ভাউচারটা দিলে যারা এন্ট্রি দিয়ে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। ইভেনলি বেতলা ন্যাশনাল পার্কেও এখানে গ্রামের লোক কেয়ারটেকার ঠিক আছে, বাট বেতলা ন্যাশনাল পার্কে একজন আছে, মেন দেখে তো একটু মনে হলো একটু এডুকেটেড, বাট উনিও আধার কার্ড নেননি হয়তো, ওনাদের কাছে আগে থেকেই ইনফরমেশান আছে, কারণ ভোটার আইডি দিয়েই আপনাকে লগ ইন করে ভোটার আইডি দিয়ে আপনাকে ভোটার আইডি নাম্বার দিয়ে অনলাইনে বুকিং করতে হয়। নেক্সট হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কে যদি ফ্যামিলি নিয়ে আসেন, বেতলা ন্যাশনাল পার্কে একদিন স্টে করুন, নেক্সট ডে মর্নিংয়ে বা সে ওই দিন ইভিনিংয়ে আপনি করতে পারেন। 4:30 থেকে 6টার মধ্যে বেস্ট অপশান বিকেলবেলা, আদারওয়াইজ ভোরবেলা 6টার সময় একদম ফার্স্ট জিপটা নিয়ে যান। সারাদিনই এদের জিপ সাফারি হয়, এরম কোনো ম্যাটার নয় যে ওই টাইমিং, অনলাইনে আপনাকে টাইমিং দেখায়, সেই টাইমিং অনুযায়ী বুক করুন, স্লট অনুযায়ী বুক করুন, আপনার প্রেফারেবল। বাট এখানে তো দেখছি সবসময় লোকাল লোক আসছে, বুক করছে, তো ঢুকে যাচ্ছে, মানে গাড়ি তো ওকে। আর ডালটনগঞ্জ থেকে 2500 টাকা নেবে, বাট রাঁচিতে নেবে যদি আপনি গাড়ি নিয়ে আসেন তো মোটামুটি আপনাকে 6000 টাকা নিয়ে নেবে বেতলা আপনাকে ছাড়ার জন্য। তো আমার রিকমেন্ডেশন আছে আপনারা ডালটনগঞ্জ আসবেন, ডালটনগঞ্জ থেকে বেতলা ঘুরবেন, বেতলা ঘুরে আপনারা নেতারহাট এখান থেকে ফ্যামিলি নিয়ে নেতারহাট যাবেন, নেতারহাটে একদিন থাকবেন বা 2 দিন থাকবেন। নেতারহাটেও একটা হিল সাইড ওপর, ওই সারাউন্ডেন শুধু কিছু দোকানপাট আছে, খাওয়া দাওয়া আর কিছু নেই, বাট ওই সানরাইজটা ভালো লাগে। ওখানে প্রভাত বিহারে থাকলে বা অনেক ভালো ভালো রিসর্ট আছে, সেখানে থাকলেও সময় কেটে যাবে, একটু হিল সাইড, ঠান্ডা আছে। আর রুট ফরেস্ট গেস্ট হাউসে ফ্যামিলি নিয়ে আসতে গেলে অনেকজন, ধরুন 4-5টা ফ্যামিলি এলো, ঠিক আছে। সিঙ্গেল ফ্যামিলি রুদ আর মারোমরে, আমার মারোমরটা তাও ঠিক আছে, রুদে আমার রিকমেন্ডেশন নয়, কারণ এখানকার সিকিউরিটি বলে কিছু নেই। ইভেনলি বেতলাতে লোকজন থাকে, তাও আশপাশে কোনো ভয়ের কিছু নেই। যতগুলো আদার এফআরআইস আছে সব কটাতে আপনাকে 7টার মধ্যে খাওয়া দাওয়া যা করতে বলবেন করে দেবে, আপনাকে হ্যান্ড ওভার করবে, করে ওরা তালা চাবি দিয়ে বাড়ি চলে যাবে। সেই নিয়ে কালকে আমরা এখানকার রাঁচির যে মেন কন্ট্রোল রুমের যে হেড আছে মিস্টার বিবেক তিওয়ারি, ওনাকে আমরা কমপ্লেনও করেছিলাম যে কেয়ারটেকারকে অন্তত রাত্রিবেলা থাকা উচিত, কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে সে আমরা নয় কিছু হয় না, সেটা আমরা বলেছি আগামী দিনে, কিন্তু এটা থাকবে কোথায়, এর থাকার জায়গা পর্যন্ত নেই। তো ওরাও বলছে স্যার আমাদের একটা ঘর না করে দিলে আমরাও রাত্রি শোবো কোথায়। তো সেই নিয়ে আমার একটা বন্ধু এখানে ঝাড়খণ্ডের চেনাশুনো আছে ওপর মহলের সঙ্গে, সে অন্তত বলেছে দেখা যাক ওনাদের জন্য যদি স্পেশালি মারোমরে যদি ওনাদের একটা ঘর করে দেওয়া হয়, তারা ফ্যামিলিতে আসলে অন্তত নিশ্চিন্ত হতে পারে। দেখুন আমরা 4 জন বন্ধু এসেছি, আমাদের কাছে কোনো ব্যাপার না, বাট আজকে যদি এইটা যদি আমি ফ্যামিলি নিয়ে আসতাম তো আমার কাছে অন্তত মানে একটুখানি প্রবলেমই ছিল যে কেয়ারটেকার চলে যাবে সব কিছু হ্যান্ড ওভার করে, আর আমি এখানে ফ্যামিলি নিয়ে একা থাকবো। 4-5টা ফ্যামিলি এলো, কোনো অসুবিধা নেই। বাকি যত শুধু মারোমরে নয়, যতগুলো এফআরএইচ আছে সব কটা এফআরএইচের মধ্যেই সেম ইস্যু আছে, কেয়ারটেকার আপনাকে 7টার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এরপর আপনার আবার ভোরবেলা সকাল 7টার মধ্যে চলে আসবে, সারাদিন আপনার সঙ্গে থাকবে, রাত্রির থাকবে না। তো সেই কারণে যদি না থাকে অনেকজন ফ্যামিলি নিয়ে আসুন, জঙ্গলে অনেকজন ফ্যামিলি নিয়ে আসলে সময় কেটে যাবে। এটা দীঘা মন্দারমণি নয় যে শুধু সিঙ্গেল ফ্যামিলি নিয়ে আসলে, হয়তো যে ফ্যামিলি ভালোবাসে জঙ্গল ভালোবাসে সেই ফ্যামিলির জন্য ঠিক আছে, যে ফ্যামিলি সমুদ্র দীঘা খাওয়া দাওয়া ভালোবাসে তার এখানে কিন্তু নট রিকমেন্ডেড আমার জন্য, মানে আমি পার্সোনালি বলছি। আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমার গুড, খারাপ না। আমরা সব উড়িষ্যার জঙ্গল কভার করে নিয়েছি, নেতারহাটটাও আমরা কভার করেছি, রাঁচি আমাদের কভার হয়ে গেল। দেখি নেক্সট ইয়ার আমাদের কী প্ল্যান হয়, তো আমরা সেখানে যাব এবং আপনাদের সঙ্গে ওখানকারও তথ্য শেয়ার করব। ওকে, তো আদ্রিতা সুইট লাইফের পক্ষ থেকে আমি অ্যাজ এ আদ্রিতার বাবা আপনাদের প্রাণ ভরে রিকোয়েস্ট করছি
যে আপনারা এটা দেখুন, যদি আপনাদের কোনো তথ্য কিছু ভালো লাগে তা আপনারা সেই তথ্য অনুযায়ী আপনারা এখানে প্ল্যান করুন, ভিজিট করুন, বা ভিজিট যত করবেন এখানকার লোকাল লোকেদের অনেক সাপোর্ট হবে এবং লোকাল লোকেদের অনেকখানি হেল্পফুল হবে, কারণ এখানকার টোটালি শুধুমাত্র চাষবাস আর ট্যুরিজমের ওপরই এরা নির্ভরশীল। ঝাড়খণ্ড সরকার তার জন্য অ্যানিম্যাল অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু করছে এবং আগামী দিনেও আমার যা দেখে মনে হচ্ছে করবে। তো আদিতা সুজিত লাইভের পক্ষ থেকে আমি আদিতার বাবা, এখানে আমি আমার ব্লগ শেষ করলাম। অন দ্য ওয়ে আমি আপলোড করে আপনাদের নিশ্চয়ই, আপনার এই ব্লগ নিশ্চয়ই খুব তার শীঘ্রই আপলোড করব। আপনার এই ব্লগ দেখে কিছু যদি তথ্য ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কাউকে শেয়ার করতে হয় অবশ্যই শেয়ার করবেন, তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। থ্যাংক ইউ, বাই। আবার দেখা হচ্ছে আদিতার নেক্সট ব্লগে। বাই।